রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। বন্ধ পরবর্তী হিংসার রেশ কাটতে না কাটতে এবার আগরতলায় ত্রিপুরা মথা 7 নভেম্বর লং মার্চ ও জনসভাকে ঘিরে দেখা দিয়েছে তীব্র জল্পনা। প্রশাসনিক মহলে দেখা গিয়েছে এক অদ্ভুত অস্থিরতা, আর রাজ্য রাজনীতিতে ঘনিয়ে উঠেছে নতুন সংঘাতের আশঙ্কা। বৃহস্পতিবারের তথাকথিত সিভিল সোসাইটির ডাকা বন্ধের মথার উগ্র সমর্থকদের হাতে সংঘটিত হিংসা কার্যত প্রশাসনের প্রস্তুতি ও নিয়ন্ত্রণ ক্ষমতাকে নিয়ে এসেছে প্রশ্নের মুখে। 2017 সালের আইপিএফটির অর্থনগ্ন তাণ্ডবের স্মৃতি এখনো রাজ্যবাসীর মনে তাজা। এবারও পরিস্থিতি কি একই দিকে গড়াচ্ছে তা নিয়ে শঙ্কিত রাজ্যের সাধারণ মানুষ। প্রাক্তন জঙ্গি নেতা থেকে শুরু করে মথা বিধায়ক হওয়া রঞ্জিত দেববর্মার নামকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা এই রাজনৈতিক অগ্নিগর্ভ পরিবেশে যোগ করেছে জ্বালানির হিসেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই এক কঠিন ভারসাম্যের পরীক্ষা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর জন্য। একদিকে তাঁকে জোট শরিক ত্রিপুরা মথার প্রতি কূটনৈতিক নমনীয়তা দেখাতে হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে হিংসা রোধে বাড়ছে কঠোরতা প্রদর্শনের চাপ। এমন পরিস্থিতিতে 7 নভেম্বর লং মার্চের অনুমতি দেওয়া হবে কিনা তা এখন এক বড় প্রশ্নচিহ্নের রাজ্য রাজনীতিতে। এই কর্মসূচির অনুমতি পেলে ফের উত্তেজনা বা প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও ইতিমধ্যে রিপোর্ট পেশ করেছে গোয়েন্দা সংস্থাগুলি। তবে নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মথারি কর্মসূচির বিরোধিতা করেনি ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির সরাসরি বিরোধিতা করলে শরিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থান নিয়েছে বিজেপি। অন্যদিকে ইতিমধ্যেই বন্ধ পরবর্তী হিংসাকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, রাজ্যের স্থিতিশীলতা, প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা ও জোট রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে ত্রিপুরা মথার প্রস্তাবিত এই লং মার্চ বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।